আসসালামাইকুম গাইস, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকে আমি ফাইনালি কলেজে যাইতেছি এবং আপনাদের এই পুরো দিনটায় আমি আপনাদের সাথে থাকবো। তো এখন ঘরে বই আসলে পেশাল না পারি, একটু স্কিপ করি। তো আজকে মাদ্রাসা মাঠে না স্কুল মাঠে আর কি সম্ভবত মাহফিল, তো মাহফিলের একটু প্যান্ডেল থেকে। কি অবস্থা, ভালো আছো? বলো, হইতেছে অলরেডি। গাইস, আমি এখন আছি বড়ুর পাশা। তো আমি পথে এত মানুষ ছিল যে আজকে আমি ভিডিও করতে পারিনি, মানে এক প্রকার লজ্জা লাগছিল আর কি বিষয়টা। কারণ এত লোকের জনের মধ্যে মানুষ হচ্ছে যে টিকটক করি, আসলে তো আমি টিকটকার না, এলে তো ওরা জানে না। আমি একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, তো এখানেও বেশ কিছু মানুষ আসছে, তারপরও ভিডিও তো করতে হবে, তো ভিডিও করি আর কি। তো আজকের ভিডিওটা মূলত মাই ফার্স্ট ডে অ্যাট কলেজ বলা যেতে পারে, কারণ আমি লাস্টে যখন কলেজে গেছি সেটা ছিল অক্টোবরের। আমি মানুষজন লক্ষ্য করতেছি আর কি, বুঝছেন গাইস। তো সেই লাস্ট যেদিন কলেজে গেছিলাম সেটা ছিল অক্টোবর 18 তারিখ। তো অক্টোবর 18 তারিখ, আর আজকে হয়েছে আপনার জানুয়ারির 26 তারিখ। তো অক্টোবর থেকে মানে অক্টোবর 2023, 24 তো নাই। তো অক্টোবরের 23 থেকে জানুয়ারি 25, এইটা 15 মাসের মতো। তো লাস্ট আমি 15 মাস আগে আমি কলেজে গিয়েছিলাম। তো 15 মাস পর আবার কলেজে যাইতেছি এবং মূলত ক্লাস করার জন্য। তো আজকে মনে হয় না তারপর ক্লাস হইবে, তারপরও ক্লাস করতে যাইতেছি, কারণ হইতে তো পারে ক্লাস, আর যদি না হয় তাহলে তো এটা আমার ফার্স্টে হইবে না। আর সামনের সপ্তাহে মনে হয় এলে ক্লাস হইবে। তো গাছ তারপর আমি বই কিনবো ফার্স্ট অফ অল, আপনার কাছে আমি বই রাখছি আর কি। তো তার কাছ থেকে আমি বই নিলাম আর কি। তো বই কেনার পরে তারপর আমি ক্লাসে যাবো। তো পুরোটা সময় আমি থাকবো তাহলে আপনার সাথে, আপনারা দেখছেন ফ্রেন্ড সার্কেল। তো গাইস, আমি অপেক্ষা করতেছি বাসের জন্য, আপনারা আমার সাথে অপেক্ষা করেন। ফাইনালি রূপতলে এসে পৌঁছেছি, অ্যান্ড রূপতলে আমি এখন নামবো বাস স্টপ থেকে। গাইস, আগে পুরোটার সময় ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি যে বাসে পুরোটার সময় জুড়ে ওয়াজ চলছিল আর কি। আর ফাইনালি রূপতলে চলে আসছে, এখন বাস থেকে নেমে গাইস আমি কলেজে আসছি 1:30-এর দিকে। তো এখন হচ্ছে 1:50। তো এখন আমি ফাইনালি ঢুকতেছি, এতক্ষণ ধরে নামাজ পড়ছি, অ্যান্ড এখানে বন্ধু আছে, বন্ধুর বাসায় ঢুকছি, এবং বন্ধুর বাসায় ঢোকার পরে একটু ঘুরছি ফুরছি আরও। তো ফাইনালি এখন ঢুকতে আসছি। তো মাই ফার্স্ট ডে কলেজ, তো কেমন হয় জানি না। তো আমার আসলে যাইতে হবে ইসিএল, ইলেকট্রিক্যাল সার্কিট ল্যাব আর কি, ওইটা হচ্ছে 3 তলায়। তো গাইস যাইতেছে আর কি। এই ভবনটা অনেক কুল, ঠান্ডা, অনেক গরমে ওইটা ঠান্ডা থাকে, কিসের জন্য আমি বলতে পারি না। এবং একটা বিষয় হচ্ছে এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা আমি যখন প্রথম আসছিলাম এটা অনেক হাসাহাসি করছি, বাট এখন এটা আমার অনেক কাজে লাগতেছে। মানে আমি এখন বর্তমানে তো অসুস্থ, তো অসুস্থ থাকলে আর কি এটা দিয়ে আর কি উঠলে আর কি ওরকম পরিশ্রম হয় না। আর এই সিঁড়ি ধরে যদি আপনি 10 তলা উঠেন তাহলে ওরকম পরিশ্রম হইবে না, এমনি 10 তলা সিঁড়িতে উঠলে যেরকম পরিশ্রম হইবে। তো গেস এইটার সাথে আমি অনেক ইউজ টু, এটা আমার অনেক ভালো লাগে। তো অসুস্থ মানুষের জন্য এটা একটা বেস্ট সিঁড়ি বলা যেতে পারে। তো ফাইনালি আমি 3 তলায় উঠে গেছি এবং আমার ক্লাসটা আসতে এই পেশে। তো কাছে এখন একটু ভিডিও করি। তো জুনিয়রদের সাথে এইখানেই ক্লাস শুরু আর কি। এইখানে কিছু পোলাপান এসে আর কি উপস্থিত দেখি, এবং এদেরকে জিজ্ঞাসা করি এরা প্রাইভেট কিনা, এবং তাদের নির্দিষ্ট কাঙ্ক্ষিত ক্লাস পাওয়ার পরে এইখানে বসে যাই নির্দিষ্ট আসনে। এবং কিছুটা বিব্রতকর লজ্জাকর অবস্থা ছিল, কারণ এরা ছিল জুনিয়র। তো এইভাবেই ক্লাসের কিছুটা সময় পার করি, এবং আমি আমার মতোই বসে থাকি, কোনো কিছুতে নাক না গড়াই, কারণ আমি এইখানে সিনিয়র পারসন এবং রয়েছে জুনিয়র। এই হচ্ছে গাইস, অল্প কিছুটা সময় ক্লাস করি, কারণ এখনও অনেক পোলাপানি বাড়িতে, ক্লাস টাইমের সাথে ভিডিও করা যায় না, তারপর আমি সব চেষ্টা করেছি। ক্লাসে বসে তো ভিডিও করা যায় না, আর ওইসে কথা হয়েছে কলেজে বসেও ভিডিও করা যায় না, কারণ অনেক মানুষজন, তো বিশেষ করে মেয়েরা ভাববে কী করি। তো এই লজ্জা শরম বোধ মাথায় রেখে সবসময় আর কি সব জায়গায় ভিডিও করা যায় না। তো এখন যারা বলবো সেটা হচ্ছে বাড়ি যেতেছি, কলেজ শেষ। তো গাইজ স্টে কানেক্টেড, বাড়ি যাওয়ার পর্যন্ত থাকি আর কি, ভিডিও করি, কি আর করার। গাইজ আমি ফোরপোষা থেকে বাড়ির পথে, আমি এই বাড়ি যেতেই ইতিমধ্যে আমি অটোর পথ এবং বাসের পথ পাড়ি দিয়ে অবশেষে বাড়ির দিকে। তো গাইজ এই যে বাসের পথটা, অটোর পথটা, এই যে অ্যাডভেঞ্চার, তো এইটা আসলে আমি ফিল করি, ঠিক আছে। তো প্রতিদিন এইভাবে বাসে আসা যাওয়া, এই জার্নিটা অনেক ভালো লাগে, কিন্তু সুস্থ থাকলে আরও অনেকটাই ভালো লাগতো।
ওইখানে বসে আসলে ভিডিও করা যায় না, ওইখানে অনেকজন মানুষজন থাকে। এমনকি যে রাস্তা বিষয়ে ভিডিও করতেছি এটাও বারবার শুধু আমার পোস্ট করা লাগতেছে, কারণ একবার একটা মানুষ আসে, অটো আসে, গাড়ি আসে, মানে দেখলেই ঝামেলা। ঝামেলা বলতে আর কেউ টিকটকার ভাববে এটা সমস্যা। তো এই সাধারণ এই ভিডিওর ব্যাপারটা দিয়ে বোঝা যায় যে আসলে মানুষের লোকচক্ষু আড়ালে গিয়ে কিছু করাটা এইটা হচ্ছে নিম্ন মানসিকতার পরিচয়। তো আমার যদি মানে সাহস থাকতো, সাহসিকতা আর কি, তাইলে আমি মানুষের সামনে বই আমি ভিডিও করতে পারতাম। তো আজকে আমি মানুষের সামনে বই সাপোজ ভিডিও করতে পারি না। তো আগামী দিনে আমি যে কোনো কিছু কর্মক্ষেত্রে তো মানুষ আসেই, মানে রাস্তায় স্ট্রিট কোনো কিছু বিজনেস লাইক দ্যাট, ঝালমুড়ি, ফুচকা ব্যবসার কথা মাঝে মাঝে মাথায় আসে। তো এগুলো হচ্ছে শুধু কল্পনার বিষয়। তো এগুলো বাস্তব লাইফ হিসেবে করা কোনোভাবেই সম্ভব না, কারণ আমরা বাঙালি, আমরা বরিশালের মানুষ। তো বেশি আমরা লোকচক্ষু ডরাই যে কে কী দেখতেছে, আমি এটা করতেছি, বা সে দেখলে এটা কী বলবে, এই জিনিসগুলো আর কি। যার কারণে আমি পাবলিক প্লেসে ভিডিও বানাইতে পারি না আর কি। অনেকেই বানায়, নাচে, মেয়েরা বিশেষ করে, তারা অনেক কিছু খুলেও নাচে। হাউ ইট পসিবল আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। এখন যে বিষয়টা বলার, বাড়ি যেতে স্যার কী বলবো গাইস, এই আর কি। হয়তো দেখেছেন এই জায়গায় মাহফিল, আসার আগের যে ভিডিও ক্লিপে আমি এইখান থেকে দেখানোর চেষ্টা করছি। তো এইটা আসলে মূলত কদমতলা হিসেবে পরিচিত। আপনাদেরকে যদি এইখান থেকে দেখানোর চেষ্টা করি, এই যে এই পাশটায় মানে স্কুলের পিছন দিয়ে যে রাস্তা গেছে, এই পাশে কিছু লাইটিং করা হয়েছে, টিউব লাইট দেওয়া হয়েছে। সেইটা ওই শিকদার বাড়ির পোল বলে, ওইটা পোল পর্যন্ত বিস্তৃত। জুম করে দেখানোর চেষ্টা করলে দেখতে পারেন। আর আমি মাহফিলে একটা ওভারভিউ দেখানোর চেষ্টা করবো। জানি না আমার সাউন্ড কোয়ালিটি কীভাবে হইতেছে, বাট আমি ট্রাই করতেছি আমার বেস্ট সাউন্ড কোয়ালিটি দেওয়ার জন্য। আবার সেই মানুষজন ভিডিও করতে একটা দ্বিধা, তারপর ভিডিও করব ইনশাল্লাহ। এখানে কিছু দোকানপাট আছে, দোকানপাটে ক্রেতাও আছে। ছোট বাচ্চা দোকান দিয়ে হয়েছে। পুরো এলাকা আলোকিত। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا তো মাহফিলের প্যান্ডেলে তেমনটা লোক নাই, আমি ভিডিও দেখাতে পারছি কিনা জানি না, আমার হাত ছিল নিচে। এবং এই এলাকাও আলোকিত আছে মোটামুটি। আর এখন বর্তমানে সন্ধ্যার পরে আর কি, বেসিক্যালি আর সাধারণ বয়ান বলা যাবে না, ইসলামের কথা বলা যাবে জানি না। তো এটা পেশ করতেছেন হাসান হুজুর মাদ্রাসায়, যিনি আমাদের একজন স্বনামধন্য শিক্ষক। কিন্তু প্যান্ডেলে কোনো মানুষজন উপস্থিতি নাই এখন, যেহেতু প্রথম অবস্থায়, এই জন্য নাই মনে হয়। এইখান থেকে আসলে বাড়ি যাওয়ার পালা, এদিকটায় বাড়ি যাবো। এবং আজকে এই ভিডিওর ক্লিপ এইখানেই শেষ। এই যে কবির হুজুরের বাড়ি।